প্রতি শনিবার কিন্তু থাকে ওদের ফুটবল খেলা। ওদের সাথে আমরা মেয়েরা যাই ওখানে গল্প করতে। ওরা ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো খেলে, ততক্ষণ কিন্তু আমরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করি। ওদের খেলাধুলা কমপ্লিট করার পর কিন্তু আমরা সোজা চলে যাই খাওয়া-দাওয়া করতে। গেছিলাম পার্ক সার্কাস আর্সেনালে, তোমরা এর আগেও ব্লগে এটা দেখেছো। আমাদের এত ভাল লেগেছে এই আর্সেনাল, আমরা ছাড়তে পারছি না। যাই হোক, খাবার-দাবার এখানে খুবই ভালো, কিন্তু সেদিনকে গিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় ১ ঘন্টা বলতে পারো। যেহেতু শনিবার ভিড় তো থাকারই কথা, কিন্তু খুব বেশি সেদিনকে আমাদের ওয়েট করতে হয়েছিল। অবশেষে আমাদের জায়গা পেয়েছে। এদিকে সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেন গিয়ে কিন্তু ওয়েট না করে খাবার অর্ডার করে ফেলেছি যে যা পেরেছি। তো প্রথমে কিন্তু এসেছিলো চিকেন তন্দুরি, তারপরে ছিল চিজ বাটার নান, তার সাথে কিন্তু মাটন কিমা। চিজ বাটার নানটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার এত ভালো লেগেছে এখনও পর্যন্ত মুখে লেগে আছে। আমি নেক্সট বার গেলে আবার খাবো এটা। তারপরে যেটা মাটন বিরিয়ানি, যেটা কম্পালসারি আর্সেনালে গেলে না খেলেই নয়, বাট এতটা আমি খেতে পারিনি, কিছুটা খেয়েছিলাম, কিছুটা কিন্তু পার্সেল করে নিয়ে এসেছিলাম। আর আজকে আমি ট্রাই করেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আজকে আর সোডা খাইনি, ইচ্ছা করছিল না। তো ওখান থেকে খেয়ে বেরোলাম 1:30, তারপর সবার হঠাৎ ইচ্ছা হলো যে আপনার বাস্কিনে আইসক্রিম খেতে হবে। আমি তো ওখানে গিয়ে অনেক আইসক্রিম ট্রাই করলাম, বাট আমার সেই পছন্দের ফ্লেভার চকলেট, আমি সেটাই কিন্তু খাই। এদিকে সবাই সবার পছন্দের মতো আইসক্রিম নিয়েছে, গল্প করা হচ্ছে, ছবি তোলা হচ্ছিলো, ওই করতে করতে 2টো তো মোটামুটি বেজেই গেছিলো। পরদিন কিন্তু সানডে ছিল, অতটা চাপ ছিল না দেরি করে ফিরলেও। তো আমরা বাড়িতে ঢুকতে তো তখন 2:30 বেজেই যায়। তো চলো, ব্লগটা একটুখানি রাখলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।